যুদ্ধবাজ ইসরায়েল তার প্রতিবেশীদের মধ্যে নিজের শত্রু ভাবা সবাইকে আক্রমণ করছে, একমাত্র ইরান বাদে। ইরানকেও সে আক্রমণ করতে প্রস্তুত, কিন্তু মিত্রদের কারণে পারছে না। তার আক্রমণের শিকার প্রতিবেশীরাও তাকে ছাড় দিচ্ছে না। তারাও তাদের মতো করে শব্দ, বাক্য ও সমরাস্ত্রে জবাব দিচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু আজেন্সি ও ইরানের আধা রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাউ দাউ করে জ্বলছে, তখন হুথি বিদ্রোহীরা হুমকি দিয়ে বলেছে ইসরায়েলে তারা উত্তপ্ত গ্রীষ্মকাল নামাবে। এই হুমকির ফলে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। বুধবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে হুথির শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ ঘটনাস্থল পরিদর্শনের পর হুঙ্কার দেন যে হুথি পিছু হটবে না, আত্মসমর্পণও করবে না। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অটুট রেখে হুথি নিজেদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান মাসাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাহাদি আল মাসাদ হুঁশিয়ারি দেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আশ্রয়কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না, এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটও নিশ্চিতভাবেই ঝুঁকিতে পড়বে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনে ইসরায়েলের এটি ছিল 10ম হামলা। এর আগে সিমেন্ট কারখানা, জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলাগুলো ইয়েমেনের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এক সুদূর প্রসারী কৌশল বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে ইসরায়েলের এই হামলাগুলোর কার্যকারিতা নিয়ে খোদ ইসরায়েলেরই অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, এই হামলাগুলো হুথিকে দমাতে পারেনি, বরং তাদের প্রতিশোধের আগুনকে আরও উস্কে দিয়েছে। এরই মধ্যে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এক চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। তারা দাবি করেছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি হামলা করেছে। তাদের মতে মে মাস ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ইয়েমেনের এই সংঘাত শুধু ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং ইরান, সৌদি আরব এবং আঞ্চলিক সক্ষমতা প্রদর্শনের এক বৃহত্তর খেলার অংশ হয়ে দাঁড়িয়েছে। বুধবার ইয়েমেনের রাজধানী সানাই প্রধান বিমানবন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বেসামরিক বিমানটি। বিমানবন্দরে 4টি রানওয়ে লক্ষ্য করে 4 দফায় বোমা ফেলে তেল আবিব বাহিনী। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাগুলো। এর একদিন আগে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি। জবাবে এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর আগেও একাধিকবার সানা বিমানবন্দরে হামলা করেছে ইসরায়েল। ধ্বংস হয় ইয়েমেনিয়া এয়ারওয়েজের আরও 3টি বিমান। স্থাপনাটিকে ইয়েমেনের প্রধান বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।